ইঞ্জিনিয়ারিং কারা করেছে, কিভাবে করেছে, কেন করেছে, এই কথা আমরা কোনোদিনও বলবো না। এই জন্যই বলবো না, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ইতিহাসে এটা একটা রক্তপাতহীন একটা নির্বাচন হয়েছে এবং প্রত্যেকে তার যার যার ভোট দিয়েছে, ঠিক আছে। সেইখানে এসে যারা ইঞ্জিনিয়ারিংয়ের কথা কেন তোলে, কারণ তারা 18 মাসে এত সুযোগ সুবিধা ভোগ করেছে, তাদের মাথা মুন্ডু আর ঠিক নাই। এখন তারা যেটা করতে যাচ্ছেন যে এইটা কি হলো, কিন্তু আমি তাদেরকে বলি আসলে আপনারা তো 2-3টা আসনের মানুষ, সর্বোচ্চ 18টা আসন পেয়েছিলেন, এখন 68, 70 না 80 না 72 কতগুলো পেয়েছেন, এইটা অনেক বেশি। শুকুর আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ খুশি হবে। আজকাল তো আমি দেখি জামাতের নেতারা কথার সাথে ইনশাল্লাহ বলেন না। নির্বাচনের আগে আমরা জামাতের নেতাদের বক্তব্য দেখেছি যে বক্তব্য তারা প্রোগ্রাম যে আমরা এতগুলো আসন পাবো, আমরা ক্ষমতায় আসবো, আমি এতগুলো ইয়ে পাবো, কাউকে দেখলাম না যে ইনশাল্লাহ বলল। মানে এই হচ্ছে বাংলাদেশের ধর্মীয় রাজনীতি। এবং এর প্রভাব কোথায় জানেন? গতকালকেও 2টা ওয়াজ মাহফিলে ছিলাম আমি, 2জনই বক্তা ছিলেন জামাতের বক্তা। ওনাদের কথা হচ্ছে, আমি ওই গেলে দেখবেন এখন ওয়াজ মাহফিলের কিংবা যেটাকে ওনারা বলেন কোরআনের যেটা কি বলে তাফসিরুল কোরআনে 20 থেকে 30 জন বসে থাকে, ঠিক আছে, দর্শক। বাকি সব লোক রাস্তাঘাটে ঘোরে, চা সিগারেট খায়, আর মাইকে একজন ভিডিও করে ওই হুজুরের, ওই হুজুর এটা বিক্রি করে। আজকাল এই ইসলামটা আমাদের বিভাজন হয়ে গেছে।